আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ঈদ মেনু স্পেশাল স্কাই ব্লু মিল্ক পুডিং। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, আর দিব এখানে 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চিনি, 2 টেবিল স্পুন আগার আগার পাউডার, আর দিব সামান্য একটু লবণ। আমি দুধটা ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি, সেজন্য বরফ হয়ে আছে। তো আমি এখানে একটা এলাচ দিব, এলাচের ঘ্রাণটা আমার ভালো লাগে, সেই জন্য আমি একটা এলাচ দিব। আর এলাচটা হচ্ছে অপশনাল, আপনাদের ভালো লাগলে আপনারা দিয়ে নিন। এরপর আমি দুধটা গলার পর আমি এখান থেকে হাফ লিটার উঠিয়ে রাখবো। এরপর বাকি হাফ লিটারে আমি কালার অ্যাড করব। তো দুধটা গলে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এরপর আমি ব্লু কালার দিব সামান্য একটু। আমি এখানে সামান্য কালার দিয়েছি যাতে কালারটা একটু হালকা হয়। আর আমি এখন চুলাটা অন করে দিব। অন করে দিয়ে ফুটে যখন উঠবে তার 2-3 মিনিট পর আমি নামিয়ে নেব। তো হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো আমি এখন যে মোল্ডে ঢেলে নিব সেটা আমি এখন রেডি করে নিয়েছি। এখন আমি এই মোল্ডে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার পর আমি সেট হওয়ার জন্য ফ্রিজে 20 মিনিটের মতন রেখে দেব। এই পুডিংটা সেট হতে থাকুক। আমি এখন যেই দুধটা উঠিয়ে নিয়েছিলাম বা উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি এখন এই প্যানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমি চুলাটা অন করব। অন করে আমি ফুটে ওঠার পর আরও 3 থেকে 4 মিনিট আমি এটাকে জাল দিব ঘন হওয়া পর্যন্ত। তো এই পুডিংটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। মেহমান আসলে ঝটপট তৈরি করে নেওয়া যাবে, আর খেতেও খুব মজা। তো দুধটা ফুটে উঠেছে, এরপর আমি আরও 3 থেকে 4 মিনিট আমি দুধটা জাল দিব। তো দুধটা হয়ে এসেছে, আমি যেই পুডিংটা সেট হওয়ার জন্য রেখেছিলাম সেটা নামিয়ে নিয়েছি। এখন আমি ওটার উপরে তো বাকি পুডিংয়ের মিশ্রণটা আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে ঠান্ডা হওয়ার পর আমি আবারও 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তো আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে, আমি এখন সাইড দিয়ে পুডিংটা ছাড়িয়ে নিব। হয়ে গেল আমার সর্বশেষ ঈদ মেনু পুডিং রেসিপি। আপনাদের কার কোনটা ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি এখন কেটে আপনাদের দেখাচ্ছি পুডিংটা কেমন হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।